नमस्कार बंधुरा सुलतान हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी एक पिठार रेसिपि निये एसेछि जेटा आमादेर बाँकुड़ा जेलार एकटी बिख्यात पिठा। और आमार एई पिठा रेसिपिटी आपनादेर जोदि भालो लागे ताहले जारा यूट्यूब थेके देखछेन तारा लाइक और सबस्क्राइब करते भूलबेन ना जेन। और जारा फेसबुक थेके देखछेन तारा फलो करे देबेन पेजटाके प्लिज। चलुन ताहले रेसिपिटी शुरू करी और किभाबे बानिয়েছি সেটাও দেখে নেন। দেখুন এটা কত সুন্দর হয়েছে আর খেতে খুবই সুস্বাদু হয়। এটা আমাদের বাঁকুড়া জেলার একটি বিশেষ পিঠা। এটা আমরা বাড়িতে সচরাচর বানিয়েই থাকি। বাড়িতে কোনো অতিথি এলো এরকম পিঠা বানিয়ে আমরা তাদের পরিবেশন করি। এই পিঠাটা কলা দিয়ে বানানো হয়, কলা, চাল গুঁড়ি কিংবা ময়দা দিয়ে। এখানে আমি একটা কলা নিয়ে নিয়েছি। এই একটা কলা দিয়ে এতগুলো পিঠা বানানো হবে। কলাটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পুরোটা আমি গ্রেট করে নিয়েছি। এটা গ্রেট করে নিলেই ভালো হয় বা হাতে করে চটকে নিলেও ভালো হবে। এরপর এর সাথে আমি কিছু কিছু উপকরণ মেশাবো। যেমন আমি যতটা পরিমাণ কলা আছে আন্দাজ করে চিনিটা দিয়ে দিলাম। এবার চিনিটা কিছুটা মিশিয়ে নেব। তারপর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে আবারও ভালো করে চিনি নুন খুব ভালো করে কলার সাথে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আমি হাতের আন্দাজে হাফ কাপ সুজি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ময়দা দিয়ে দিচ্ছি। আমি একটু একটু করে ময়দা দেব আর একটু একটু করে মাখতে থাকবো। একটা শক্ত ডো তৈরি করব। এখানে আমি একটু খাবার সোডা বা মিষ্টি সোডা নিয়ে নিচ্ছি। খুবই 1 পিঞ্চ নেব, বেশি দিলে আবার তেতো হয়ে যেতে পারে, তাই দেখে বুঝে অল্পই দিলাম। এরপর একটু একটু করে ডোটা আমি তৈরি করে নেব। খুব ভালো করে একটু ধৈর্য ধরে এটা মেখে নিতে হবে, না হলে ভেতরে যদি শক্ত থাকে ভালো করে মাখা না হয় তাহলে পিঠাগুলো খুব শক্ত হয়ে যাবে আর ভাজার সময় ফেটে যাবে। তাই মিনিট 5 সময় ধরে ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে। আর যদি মনে হয় যে ডোটা নরম হয়ে গেছে তাহলে 1 চামচ করে ময়দা নিয়ে এটাকে আরও ভালো করে মেখে নিতে হবে। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এরপর হাতের মধ্যে তেল বা ঘি নিয়ে আবারও আমি ডোটাকে মাখতে থাকবো ঠিক এইভাবে। সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি লিচিগুলো কেটে নিচ্ছি। রুটির থেকে একটু ছোট লুচির সাইজে আমি লিচিগুলো কেটে নেব। তারপর যে পাত্রে রাখবো
সেখানে একটু ঘি মাখিয়ে দিচ্ছি, তারপর একটু মৌরি ছড়িয়ে দেব। তারপর ডোনাটের আকারে শেপ দিয়ে কিংবা গোল করে মাঝে একটু ফুটো করে দিতে হবে। তাহলে কি হবে, যখন এটা ফুলবে তাহলে ফেটে যাবে না। তাই মাঝে একটা ফুটো অবশ্যই রাখতে হবে, এরকম গোল গোল। তাহলে ভেতরে সুজি আছে, সুজিটা বাড়বে, তাহলে তখন ফাটিয়ে দিতে পারে। তাই এরকম গোল গোল করে নিয়ে মাঝে ফুটো করে দিলে সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে যাবে। এভাবে আমি সবগুলো করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিলাম। যে তেলে লুচি টুচি ছাঁকা হয় সেই তেল। আপনারা চাইলে গাওয়া ঘিতেও ভাজতে পারেন, তাহলেও খেতে সুন্দর হবে। আর সব পিঠাগুলি আমার গড়া হয়ে গেছে দেখুন। এরপর এগুলোকে একটা একটা করে আমি ছেঁকে নেব। গ্যাসের আঁচকে একদম লোয়ে রেখে দিতে হবে। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে তারপর লোয়ে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। এতে কি হবে, ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর পিঠাগুলো সুন্দরভাবে ফুলতেই থাকবে। দেখুন এগুলো ফুলে ফুলে কত বড় হয়েছে দেখুন। তারপর উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। সবগুলোই ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এইভাবে সব পিঠাগুলো ভেজে নেব। আর ফুলে কতটা বড় হয়েছে দেখুন। একে একে আমি সব পিঠাগুলো তুলে নিলাম, সবগুলোই ভাজা হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে, আমি কাছ থেকে দেখাচ্ছি। সবগুলোই ভেজে তুলে নিয়েছি। এর পরে পর্যায়ে যাই, চলুন। একটা বাটিতে আমি 3 মুঠা, ঠিক এই রকম মাপে 3 মুঠা চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে আমি একটা রস তৈরি করব, কিন্তু এতে কোনো জল দেব না। এটাকে আমি ক্যালামাইন করব। এই সময় গ্যাসের আঁচকে একদম লোয়ে রাখতে হবে। তারপর আস্তে আস্তে নাড়িয়ে চিনিটাকে পুরো গুলিয়ে নেব। আর সম্পূর্ণ লাল হয়ে যাওয়া পর্যন্ত, গুলোনা পর্যন্ত নাড়তে থাকবো। এই সময় গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আমি। আর পুরোটা আমার তৈরি হয়ে গেছে দেখুন, কত সুন্দর সুন্দর একটা লাল কালারে চিনির শিরা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি ঠান্ডা করে নেব ফ্যানের তলায় গিয়ে। চিনিটা দেখুন একদম শক্ত হয়ে গেছে। এরপর এটাকে আমি গুঁড়ো করে দেবো, দিয়ে লাল রঙের একটা পাউডার তৈরি করব বা ব্রাউন সুগার তৈরি করব।
এরপর একটা হামাল দিস্তাতে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে গুঁড়ো করে নেব, একদম মিহি পাউডার করে নেব। দেখুন সুন্দর হয়ে গেছে। এরপর এই পাউডারটা পিঠার উপর দিয়ে পিঠার মধ্যে সুন্দরভাবে মাখিয়ে দেব। আমার এই রেসিপিটি যেসব বন্ধুরা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, এইভাবে আমার সাথে থাকবেন।